হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের আশা করি এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা আমি পুডিং বানিয়েছি। প্রায় বেশ বড় সাইজেরই আমি বানিয়েছিলাম। 1 কেজি দুধ আর 4টা ডিম দিয়ে। পুডিংটা আমার বেশ খেতে পছন্দ। আর আমার সাথে সাথে আমার যেই সব খাবারগুলো পছন্দ সেগুলো আমার ছেলেও পছন্দ করে, তাই একটু বেশি করে বানিয়ে নিয়েছি। আর আমি যখন একা থাকছিলাম আগে, ছেলে হওয়ার আগে, তখন ম্যাক্সিমাম আমি আধা লিটার দুধ দিয়ে বানাতাম আর 2টা ডিম দিতাম। এখন যেহেতু 3জন হয়ে গেছি, 3জনেরই খুব প্রিয় খাবার, এই জন্য একটু বড় সাইজেরই বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে সবসময় পুডিং ফার্স্ট টাইম থেকে আমার কাছে অনেক বেশি পারফেক্ট হয়, কখনো মানে খারাপ হয়নি একবারও। কিছু কিছু টাইমে একটু ক্যারামেলটা হয়তো মানে লাল কম হয়, কিছু কিছু টাইমে একটু লাল বেশি হয়, এই আর কিছু না। লাল একটু বেশি হলে দেখতে লুকিংটা খুব ভালো আসে, এটাই। তারপরেই তো দেখতে পাচ্ছেন আমার কিছু স্বপ্নের জিনিস। কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব স্পেশাল এবং খুব স্বপ্নের ছিল, বাট ছোট ছোট কিছু স্বপ্ন নষ্ট করে বড় কোনো স্বপ্ন দেখতে হয়, যার জন্য এগুলো এখন আর আমার কাছে নেই। আমার ছিল কিন্তু, বাট আমার এখন নেই। ছোট ছোট স্বপ্নগুলো দিয়ে বড় বড় স্বপ্নের হাত ধরা বা স্বপ্ন ছোঁয়া বড় স্বপ্ন, এই আর কি। আমার কাছে এই এস লকেটটা বেশি স্পেশাল ছিল, কারণ আমার হাজবেন্ডের নাম এস দিয়ে শুরু, উনি আমাকে গিফট করেছিলেন। আর এই রেড কালারের মানে পাথরের যে সেটটা, আংটি, লকেট, কানের দুল, এটা মানে এই রেড কালারটার জন্যই বেশি ভালো লাগতো আর কি, ফুটতো। পাথরগুলো রেখে দিয়েছি, নেক্সট টাইম আবার বানাবো এর জন্য। শুক্রবারে রান্না করেছিলাম ইলিশ মাছ। আসলে আমি ইলিশ মাছটা ম্যাক্সিমাম টাইপ ইদানিং হাতে মেখে রান্না করতেছি। আগে রান্না করতাম একটু পেঁয়াজটা বেরেস্তা করে, মশলাটা একটু কষিয়ে নিতাম, হালকা মশলা দিতাম বাট কষিয়ে নিতাম, তারপরে রান্না করতাম। এখন আমি কাঁচাই রান্না করতেছি। তো মাছটা কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ আর একটা রসুনও কুচি করে কেটে নিয়েছি। রসুন কোনো বাটা দিব না, এখন সব মশলা দিয়ে আগে মাখায় নিব পেঁয়াজ রসুনটা। এভাবে একবার রান্না করে দেখেন, বেশ মজা। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আমি মশলা বেটে নিয়েছি, জিরা, একটা সাদা এলাচ, এরকম খুব সামান্য আর কি, বেশি দেওয়া যাবে না কিন্তু। আর কোনো রকম কিন্তু আদা আমি ইউজ করিনি। সামান্য কয়েকটা রসুনের কোয়া দিয়েছিলাম, আর দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে হাত দিয়ে এখন মাখিয়ে নিব। নেওয়ার পর মাছগুলা দিব। মরিচটা আমার পরবর্তীতে না একটু কম মনে হয়েছিল, রান্নার সময় অ্যাড করেছিলাম, ওটা হয়তো বা দেখতে পাবেন না। মানে মাছ একটু ঝাল টাইপের হলেও ভালো হয়। আর কাঁচামরিচগুলো যেহেতু একটু কম ঝাল ছিল, কোনো কোনো কাঁচামরিচ দেখা যায় কম ঝাল, কোনোগুলো দেখা যায় বেশ অনেক ঝাল হয়। এই তো মাছটা দিলাম। মাছটা ছোট হলে কি হবে, তারপরেও কিন্তু ডিম হয়েছিল দেখেন পেটে। মাছটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। যারা যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসলে অনলাইনে একে অপরের পাশাপাশি মানে হেল্প না করলে একে অপরকে কখনোই এগোনো পসিবল না। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন, বন্ধু হয়ে যাবেন। আশা করি আপনারা জানাবেন, আপনাদেরকেও সাপোর্ট করবো। আসলে একে অপরকে সাপোর্ট ছাড়া কখনোই পসিবল না। এই তো হাতে মাখিয়ে পানিটা দিয়ে দিলাম, তো বলক চলে আসছে। এখন আমি একবার নাড়াচাড়ে দিব একটু, যেন সব, অবশ্য আমি সব সুন্দর করে মাখাইছি, তারপরে একবার মানে মনের কি বলবো একটা একটা শান্তি, যে একবার নেড়ে চেড়ে দিলে মানে ভালো লবণ ঝাল ঢুকবে। আসলে কিন্তু না না, পানি যখন দেওয়া হয় বলক ওঠে তখন কিন্তু এমনিতেই অটোমেটিক সব অবজার্ভ করে নেয়। তারপরে একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি হওয়ার আগে কিন্তু একটু ভাজা জিরার গুঁড়াটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে মাছ বা মাংসের ক্ষেত্রে। একটু ভাজা জিরার গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার মাছের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আল্লাহ হাফেজ সবাইকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।